ওয়ালাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বরাবরের মতো আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে। আপনাদেরকে স্বাগতম। বর্তমানে ইতালিতে এখন রাত 12টা বাজে, কাজ শেষ। ভাবলাম 3 দিন ধরে ভিডিও মেক করা হয় নাই, তো আপনাদের জন্য একটা ভিডিও মেক করে নেই। তো যে ভিডিওটা আজকে মেক করতেছি সেটা হচ্ছে যে আপনারা 2025 সালে সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন নাকি বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিবেন, কোন দেশের জন্য ফাইল জমা দিবেন। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরব যে আপনার জন্য কোন দেশটার আপনার জন্য ভালো হবে এবং আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আমার এই ভিডিও দেখার পর আপনার জন্য সুইটেবল কান্ট্রি কোনটা এবং কোন কান্ট্রিতে আপনি জমা দিলে আসলে আপনার জন্য বেস্ট হবে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। যারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও। আর আরেকটা রিকোয়েস্ট করব, যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। সার্বিয়া এবং বুলগেরিয়া এই দুইটা দেশের ফাইল জমা দেওয়ার আগে প্রথম যে জিনিসটা আপনার এবং আমার মাথায় আসে সেটা হচ্ছে যে সার্বিয়ার জন্য বাংলাদেশ থেকে প্রসেস করা যাবে কিনা এবং বুলগেরিয়ার জন্য বাংলাদেশ থেকে প্রসেস করা যাবে কিনা। সার্বিয়ার জন্য ফুল প্রসেসিং A to Z আপনি বাংলাদেশ থেকে প্রসেস করাইতে পারবেন, সেটাতে কোনো ধরনের আপনার ঝামেলা নাই। এখন আসেন যে বুলগেরিয়ার জন্য আপনাদের মনে যে প্রশ্নটা যে বাংলাদেশ থেকে করতে পারবেন কিনা, দেখেন এখন পর্যন্ত বুলগেরিয়ার জন্য কার্যক্রম বাংলাদেশ থেকে শুরু হয় নাই। সো আপনারা যদি ফাইল জমা করতে চান, আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে আপনাকে ফাইল জমা করতে পারেন। হয়তো ইন ফিউচারে আপনি বাংলাদেশ থেকে এমবেসি ফেস করতে পারেন অথবা নাও করতে পারেন। যদি না করতে পারেন তাহলে আপনাকে মাস্ট বি ইন্ডিয়া গিয়ে এমবেসি ফেস করতে হবে, কারণ ইন্ডিয়া ব্যতীত বাংলাদেশের বুলগেরিয়ার জন্য বাংলাদেশের আর কোনো উপায় নাই। ভিয়েতনামের যে বিষয়টা মানে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতেছেন ভিয়েতনামের ভিসা বাংলাদেশিদের জন্য অফ। সো আপনি ভিয়েতনামে গিয়ে যে এমবেসি ফেস করবেন সেটার কোনো সুযোগ নাই বর্তমান সময়ে। সো আপনাকে ওয়েট করতে হবে, হয় বাংলাদেশ থেকে প্রসেস হবে, আদারওয়াইজ আপনি ইন্ডিয়া গিয়েই আপনাকে মাস্ট বি আপনাকে সব ধরনের কার্যক্রম করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন এই যে যে পার্থক্যটা আপনাকে দিলাম। সো আপনি এখন সিদ্ধান্ত নেন আপনার জন্য কোনটা বেস্ট হবে। এখন আসেন যে পারমিট ইস্যু হওয়ার বা এক্সট্রা কোনো ডকুমেন্টস আপনার সার্বিয়ার জন্য লাগে কিনা এবং বুলগেরিয়ার জন্য লাগে কিনা, কোথায় গিয়ে আপনার প্রবলেম ফেস করতে হবে। সার্বিয়ার জন্য সার্টিফিকেট লাগে, সেটা হচ্ছে এডুকেশন সার্টিফিকেট আপনার সার্বিয়ার জন্য লাগে। অপরপক্ষে আপনি যদি বুলগেরিয়ার কথা চিন্তা করেন তাহলে বুলগেরিয়ার জন্য আপনার কোনো ধরনের সার্টিফিকেট লাগে না। তবে বুলগেরিয়ার জন্য যে ডকুমেন্টসটা আপনার বাধ্যতামূলক লাগে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। আপনাকে অ্যাটাস্টেশন করতে লিগালাইজড করতে হবে বুলগেরিয়ান এমবেসি থেকে। সেটা একটা হ্যাসেল, অনেক বড় একটা হ্যাসেল। কারণ হচ্ছে বুলগেরিয়ার বুলগেরিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্সটা ম্যান্ডেটরি। আপনার ফাইল প্রসেস করতে গেলে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা লিগালাইজ করতে হয় এবং এই লিগালাইজ করতে গেলে অনেক সময় অনেকেই কিন্তু হ্যাসেলের মধ্যে পড়েন। সেটা হচ্ছে যে মাঝে মধ্যে বুলগেরিয়ান এমবেসি থেকে এই লিগালাইজেশনের যে কার্যক্রমটা, লিগালাইজ যে বিষয়টা, সেটা আসলে মাঝে মধ্যে অফ হয়ে যায়। আমার প্রোনাউন্সিয়েশনে হয়তো অনেক সময় ভুল হতে পারে, এই উচ্চারণটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে এই জিনিসটা বলতেছি কারণ কিছু বাইনচুদ এবং বুকাচুদা যখন ভিডিও দেখতে আসে তখন অনেক সময় দেখবেন ভুল তারা বলে, যেমন এই যে প্রোনাউন্সিয়েশনটা আমি ভুল করতেছি, অনেকেই কমেন্ট বক্সে মানে ফাইজলামি করবে যে আপনি ভিডিও মেক করতেছেন কিন্তু আপনার কথা বলার ইয়েও ঠিক নেই। ভাই, এখানে কথা বলা বা প্রোনাউন্সিয়েশন শেখার জন্য আসি নাই, কিছু মানুষকে উপকার করার জন্য কিছু নিউজ দিতেছি। সো আমি মানুষ, আমার ভুল হতেই পারে, সো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তবে বাইনচুদদেরকে বলে লাভ নাই, ওরা সব সময় আপনার বাম হাত ঢুকাবে প্রত্যেকটা জায়গাতে, সেটা বাংলাদেশে হোক ইউরোপ কান্ট্রিতে হোক, সব জায়গাগুলোতে কিছু বাইনচুদ আছে দেখবেন সবসময় বাম হাত তাদের ঢুকানো হচ্ছে। প্রত্যেকটা জায়গায় তাদের বাম হাত না ঢুকালে তাদের হয় না, মানে তাদের সব জায়গাতে চুলকানি আছে, বুঝতে পারছেন? তো বাদ দেন এইগুলা। তো এই যে সব পুলিশ ক্লিয়ারেন্সটা আপনার লিগালাইজ করতে হবে। তবে সার্বিয়ার জন্য এইগুলো কোনো ধরনের হ্যাসেল আপনার ফেস করতে হবে না। তো এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার তবে বুলগেরিয়ার জন্য ফাইল জমা করতে হলে আপনাকে আগেই পুলিশ ক্লিয়ারেন্সটা ম্যানেজ করে নেবেন। ম্যানেজ করে নিলে দ্যাটস ফাইন। তো আসেন এখন সার্বিয়ার জন্য সার্টিফিকেট যদি না থাকে সেটা বানিয়ে নিতে পারবেন। সো বানিয়ে নিয়ে নিলে সেক্ষেত্রে আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। ওয়ার্ক পারমিট সার্বিয়ার জন্য 1 থেকে 2 মাসের ভিতরে ইস্যু হয়ে যায়। বুলগেরিয়ার জন্য আপনার 3 মাসের মতো সময় লাগতে পারে।
এখন আসেন যে কস্টিংয়ের বিষয়টা, ফাইল বিভিন্ন দেশে ফাইল জমা করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে প্রধান আমরা মানে খেয়াল রাখি সেটা হচ্ছে যে আমি ভাই মিডিল ক্লাস ফ্যামিলি, সো আমার জন্য আসলে সার্বিয়া নাকি বুলগেরিয়া। দেখেন বুলগেরিয়া হচ্ছে সেনজেন কান্ট্রি, সো আপনি যদি বুলগেরিয়াতে ফাইল জমা করতে চান 10, 11, 12 লক্ষ টাকা নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। সো মিডিল ক্লাস ফ্যামিলি ম্যাক্সিমাম বাইরেরা কিন্তু 7-8 লাখ টাকার মতো ম্যানেজ করতে পারেন আমার মতো যারা আছেন। তো আবার যাদের টাকা পয়সা আছে তাদের জন্য বুলগেরিয়া পারফেক্ট, কারণ বুলগেরিয়া যেহেতু সেনজেন কান্ট্রি, এই দেশের ভিসা পাইলে আপনি অনায়াসে অন্য কোনো কান্ট্রিতেও ভিজিট করতে পারবেন, ট্রাভেল করতে পারবেন কোনো ধরনের রেস্ট্রিকশন ছাড়া। অপরপক্ষে আপনি যদি সার্বিয়ার কথা চিন্তা করেন 7 থেকে 8 লাখ টাকার, অর্থাৎ মিডিল ক্লাস ফ্যামিলি আমার মতো যারা আছেন তাদের জন্য আসলে সুইটেবল হচ্ছে সার্বিয়া, কারণ এই বাজেটের ভিতরে প্রত্যেক মানুষের কিন্তু সবার কিন্তু 12-13 লক্ষ টাকা, 11 লক্ষ, 12 লক্ষ, 10 লক্ষ টাকা বাজেট নাই। সো যাদের বাজেট কম তাদের জন্য পারফেক্ট হবে আপনার সার্বিয়া। এখন আসেন যে পারমিট কত দিনে আসে, 3 থেকে 4 মাস লাগে বুলগেরিয়ার, আর ইয়েটা আসছে সার্বিয়ার জন্য 1 থেকে 2 মাস। সো আপনি এখন কম্প্রোমাইজ করে আপনি এখন এটার সার্বিয়া এবং বুলগেরিয়ার যে পার্থক্যটা সেটা যাচাই বাছাই করে আপনি এখন সিদ্ধান্ত নিতে পারেন। আমি কস্টিংয়ের বিষয়টা বললাম, আমি আপনাদেরকে পারমিট ইস্যু হওয়ার যে বিষয়টা সেটাই বললাম। এখন আসেন যে ভাই সব কিছু বললেন, ফুল প্রসেসে সার্বিয়ার জন্য বেটার, ফুল প্রসেসিং টাইমটা কোনটার বেশি লাগবে, বুলগেরিয়া নাকি সার্বিয়া? বর্তমান সময়ে আসলে বুলগেরিয়ার যদি সব কিছু কার্যক্রম বাংলাদেশ থেকে করা যাইতো তাহলে খুব কম সময়ে আপনারা মানে ভিসার রেজাল্ট পেয়ে যেতেন। তবে আসলে সেটা এখন বলাটাই মুশকিল। সার্বিয়া এবং বুলগেরিয়া দুটাই কিন্তু সময় কিন্তু সমান লাগতেছে। আপনি যদি সার্বিয়ার কথা চিন্তা করেন, অ্যাপ্রুভাল আস্তে আস্তে প্রায় 7 থেকে 8 মাস সব কিছু মিলিয়ে চলে যাচ্ছে। অপরপক্ষে আপনি যদি বুলগেরিয়ার কথা চিন্তা করেন 3 থেকে 4 মাস আপনার পারমিট আসতে লাগবে, কিন্তু আপনার প্রসেসিং ফুল টাইমের অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পাইতে পাইতে আপনার অনেক টাইম চলে যায়। তো সেক্ষেত্রে আপনার সব ধরনের জটিলতা থাকতেছেই, অর্থাৎ আপনার 8 মাসের মতো মিনিমাম সময় দুইটা কান্ট্রির জন্যই আপনার লেগে যাবে। সো টু বি অনেস্ট, আমি এই বিষয়টা যদি আমি পার্থক্য খুঁজতে যাই তাহলে দুই কান্ট্রি সমান। সো সেখানে আপনার ডিফারেন্ট খুঁজে পাবেন না, যেহেতু সময় প্রসেসিংটা একই সময় লাগতেছে। তো এখন আসেন যে স্যালারি রেঞ্জটার কথা যদি চিন্তা করেন, 450 থেকে 550 ইউরো হয়ে থাকে, 500 ইউরো ম্যাক্সিমাম স্যালারি হয়ে থাকে সার্বিয়ার। পক্ষান্তরে আপনি যদি বুলগেরিয়ার স্যালারির কথার সাথে রেঞ্জের সাথে আপনি সার্বিয়ার করেন, পার্থক্য তুলে ধরেন, তাহলে 550 থেকে 600 ইউরো স্যালারি আপনি পাবেন। আর টিআরসি কার্ডের ক্ষেত্রে আপনি যদি ভিসা পান, টিআরসি কার্ড 2 মাসের মতো সব দেশেই লাগে, বুলগেরিয়ার ক্ষেত্রে 2 মাস লাগবে আপনার টিআরসিটা কোম্পানি থেকে করে দিতে। আর সার্বিয়াতেও ঠিক একই রকম লাগতে পারে, কয়েকদিন কম বেশ লাগতে পারে, সেটা ডিপেন্ড করতেছে আপনার কোম্পানির কার্যক্রমের উপরে। সো এখন আসেন যে ভাই বুলগেরিয়াতে কোম্পানি আমাদেরকে বেশি সাপোর্ট দিবে নাকি সার্বিয়াতে দিবে? দুই কান্ট্রি সমান, আপনার যে কোনো একটা প্রোভাইড করবে কোম্পানি, আর সার্বিয়ার ক্ষেত্রেও যে কোনো একটা প্রোভাইড করবে কোম্পানি। তবে ম্যাক্সিমাম বুলগেরিয়ান কোম্পানি অনেক সময় দুইটাই প্রোভাইড করে থাকে। এখন আসেন যে ভাই সব কিছু বললেন, তো আমাদের জন্য আসলে কোন দেশটা আমি এখন সিলেক্ট করব? দেখেন আমি আগেই বলছি, যারা মিডিল ক্লাস ফ্যামিলি, যাদের 12-13 লক্ষ টাকা, 10-11 লক্ষ টাকা নাই, যাদের 7-8 লাখ টাকা কোনো রকমভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন, আপনাদের জন্য ভাই সার্বিয়াটাই বেস্ট হবে। এখানে স্যালারি রেঞ্জের যদি পার্থক্য খুঁজেন তাহলে তেমন একটা বেশি না, 50-70 ইউরো বা সর্বোচ্চ গেলে 100 ইউরো ব্যবধান থাকতে পারে আপনার স্যালারির সাথে সার্বিয়ার স্যালারির সাথে বুলগেরিয়ার স্যালারি। আদারওয়াইজ এত বেশি আহামরি না, 10-15 হাজার টাকা বাংলার একটু বেশ মানে কম বেশ হতে পারে। তবে যেহেতু সেনজেন কান্ট্রি বুলগেরিয়া, সো বুলগেরিয়ার ডিমান্ডটা কিন্তু সবসময় বেশিই থাকবে, আর ডিমান্ডটা মানে আপনার একটু লো থাকবে, যেহেতু এটা না। তবে বুলগেরিয়ার ভিসা যদি আপনি পান, আপনি অন্য দেশে ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মান যে কোনো কান্ট্রিতে আপনি ট্রাভেল করতে পারবেন। পক্ষান্তরে সার্বিয়ার ভিসা পাইলে সেটা আপনার জন্য মানে হচ্ছে না, কারণ যেহেতু সেনজেন কান্ট্রি না। এখন জটিলতার ক্ষেত্রে বর্তমান সময়ে আমি মনে করি বুলগেরিয়ারটা বেশি মানে কনফিউশনের মধ্যে পড়ে যাবেন, কারণ যদি বাংলাদেশ থেকে কার্যক্রমটা হয়ে যেত, ফাইনাল হয়ে যেত, বা আমরা যদি 100% মনে করতাম যে বাংলাদেশ থেকে বুলগেরিয়ার কার্যক্রম করা যাবে, সব কিছু প্রসেস A to Z করা যাবে, তাহলে আমি বলতাম যে ভাই একটু কষ্ট করে বুলগেরিয়াতে চলে যান বা বুলগেরিয়াতে ফাইল জমা দিয়ে দেন। তবে আমি সেক্ষেত্রে না করতেছি না, যাদের
যাদের হাতে প্রচুর টাইম আছে আপনারা যদি ওয়েট করেন, আপনারা বাংলাদেশ থেকে এমবেসি ফেস করার জন্য যদি আরও 2-1 মাস ওয়েট করতে পারেন, ওয়েট করে দেন আপনারা যখন বাংলাদেশ থেকে কার্যক্রম শুরু হয়ে যাবে দেন আপনারা ফাইল প্রসেস করেন বুলগেরিয়ার জন্য। কিন্তু যাদের এত বেশি সময় নাই, যারা টাইম ওয়েস্ট করতে চাচ্ছেন না, তারা সার্বিয়ার জন্য দিয়ে দিতে পারেন। সার্বিয়ার ফুল প্রসেস কাজ আপনার কোম্পানি চাইলে কোম্পানিও সব কিছু করে নিতে পারবে, যে কোনো কান্ট্রি থেকে যে কেউ আপনার ফাইল প্রসেস করতে পারবে, কারণ এটা হচ্ছে অনলাইন ভিত্তিক কার্যক্রম, সব কিছু অনলাইনেই হয়। সো সেক্ষেত্রে আর সার্বিয়ার জন্য এ ধরনের হ্যাসেল ফেস আপনাকে করতে হবে না। তো এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়গুলো বললাম যাতে করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের জন্য কোন দেশটা বেস্ট হবে। এখন আপনারা, আমি মনে করি 2-1 জন ভাইও যদি আমার এই ভিডিও দেখেন তো আপনারা মোটামুটি একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন আপনারা কোন দেশে ফাইল জমা দিবেন। এখন আমি সব কিছু বলে দিলাম, এখন আপনারা সিদ্ধান্ত নেন এবং আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে 2-1 জন ভাইয়ের কিছুটা হলে আপনারা সিদ্ধান্ত নিতে গিয়ে এখন আর হেজিটেশন ফিল করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইতালির রোম সিটি থেকে আমি ইমরান ছিলাম আজকে। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম।